তারা জয় গুরুবাম। আমি একটি বৃহস্পতি গ্রহর প্রয়োগ বিধি নিয়ে আসতে চলেছি। তো যাদের টাকা পয়সা উপার্জন করছেন, হাতে ধরে রাখতে পারছেন না, তাদের জন্য এই কলা গাছের মূলের শিকড়টি কাজ দিবে। তো কীভাবে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা দেখছেন আমার শিবশক্তি 760 ইউটিউব চ্যানেল, আর আপনাদের সামনে আমি চলে এসেছি বিমণ্ডল। তো আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে কলার গাছ, দেখতে পাচ্ছেন অবশ্যই। দেখুন, যে কোনো কলার গাছের শিকড় দিয়ে আপনি কাজ করতে পারবেন বৃহস্পতি গ্রহর জন্য। যাদের বৃহস্পতি গ্রহ ডাউন, ব্যবসায় উন্নতি হচ্ছে না, টাকা পয়সা উপার্জন করছেন, কোনো মতে থাকতে চাইছে না, আপনি অনেক টাকা স্যালারি পাচ্ছেন, পাওয়ার পরে সে টাকাগুলো কি করছেন নিজে বুঝে উঠতে পারছেন না, এটা হচ্ছে আপনাদের বৃহস্পতি গ্রহর জন্য। আপনার বৃহস্পতি গ্রহ যদি ঠিক থাকে, ভালো থাকে, তাহলে আপনার টাকা পয়সা উপার্জন সব বিষয়ে ঠিক থাকবে। তো এই যে কোনো কলা গাছের শিকড়, মূল শিকড় বৃহস্পতিবারের দিন আপনাকে চান করার পরে পাপ পবিত্র হয়ে কলা গাছের কাছ থেকে আপনার কলা গাছের মূল শিকড় চেয়ে নিতে হবে। আপনার উদ্দেশ্যটা বলবেন, হে বৃক্ষ মাতা, আমি আপনার কাছে বা তোমার কাছে এসেছি এই সমস্যার জন্য। আপনার এই মূল দিয়ে যেন আমার এই সমস্যাটা দূর হয়ে যায় বা ভালো হয়ে যায়। আপনার মতে আপনি বলবেন যেভাবে পারবেন। দিয়ে বৃহস্পতিবারের দিন চান টান করে, আর বৃহস্পতিবারের দিন যেদিন চান করে আসবে সেদিন ওই চান করার জলে একটু হলুদ গুঁড়ো মেশ করে চান করে আসবেন। দিয়ে কলা গাছের কাছে আসলেন, দিয়ে কলা গাছের মূল শিকড় যা পারলেন আপনি নিয়ে নিলেন তার কাছ থেকে অনুমতি নিয়ে, হে কলা বৃক্ষ মাতা, আমি তোমার কাছ থেকে তোমার মূল নিতে চাই অমুক কাজের জন্য। কাজের উদ্দেশ্যটা বলবেন, বলার পরে সেই মূলটি নিয়ে চলে যাবেন বাড়ি। নিয়ে গিয়ে হলুদ জলে গঙ্গা জল নিয়ে আসবেন। দিয়ে ওই গঙ্গা জলের মধ্যে অল্পটা হলুদ গুঁড়ো দিয়ে দিবেন, বা কাঁচা হলুদের রস দিলেও হবে, বা গুঁড়ো হলুদ দিলেও হবে। তারপরে আপনি মূলটি কি করলেন, ধুয়ে ভালোভাবে পরিষ্কারভাবে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিলেন। করে নেওয়ার পরে আপনাকে করতে হবে কি, হলুদ সুতো নিয়ে আসতে হবে। হ্যাঁ, এক গাঁট আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে 2 গাঁট আপনাকে নিতে হবে। এটা হচ্ছে 1 গাঁট, এটা হচ্ছে 2 গাঁট, এটা হচ্ছে 3 গাঁট, এটা হচ্ছে 4 গাঁট। তো আপনি 2 গাঁট নেবেন। 2 গাঁট নিয়ে নিলেন, লম্বা আপনাকে নিতে হবে 1 ইঞ্চি। গাঁট যদি না বুঝেন তাহলে ইঞ্চি হিসাবে বলে দিচ্ছি। 1 ইঞ্চি আপনাকে কলা গাছের মূল বা শিকড় আপনাকে নিতে হবে। নিয়ে তারপরে হলুদ সুতা দিয়ে ভালোভাবে, যেমন বঁড়শি ফাতনা বাঁধে না, যে মাছ মারে বঁড়শিগুলোতে, সে যেমন করে, সেভাবে আপনি আপনার মতে আপনি বেঁধে নেবেন শিকড়টি। বেঁধে পুরুষ হলে ডান হাতে আর নারী হলে বাঁ হাতে ধারণ করবেন। দেখবেন বৃহস্পতির কৃপায় আপনার বৃহস্পতি গ্রহ ভালো হয়ে যাবে। আপনি যাতে হাত দিবেন সেই আপনার মঙ্গল হবে। ব্যবসা বলেন, বিজনেস বলেন, বা আপনি কোনো কোম্পানিতে যুক্ত আছেন, অনেক স্যালারি পাচ্ছেন, সে টাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে সেগুলো আপনার কাছে টাকা থাকছে না, আপনি কোনো টাকার অঙ্ক খুঁজে পাচ্ছেন না। তো এটা করতে গেলে বৃহস্পতি গ্রহ আপনার উপরে সন্তুষ্ট থাকবে। হ্যাঁ, এই মূলটি আপনি প্রত্যেক পূর্ণিমাতে চেঞ্জ করে নেবেন। সে পূর্ণিমাতে বৃহস্পতিবার পড়ুক চাহে বা নাই পড়ুক, হ্যাঁ, ধরেন পূর্ণিমা বুধবার, রোববার, সোমবার পড়লো কি শুক্রবার পড়লো, সে যেই হোক সেদিন ফেলে দিলেন। তারপরে
আপনি ফের বৃহস্পতিবার করে আপনি মানে করবেন, প্রত্যেক পূর্ণিমাতে ফেলে দিবেন জলে। আর প্রত্যেক বৃহস্পতিবারে আপনাকে এই মূলটি এভাবে ধারণ করতে হবে। যে কোনো বিষয়ের জন্য যদি আপনার কাজ করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। অল্প টাকার সমর্থর বিনিময়ে আমি কাজ করে দিই। অনেক মানুষের কাজ করে দিয়েছি, তারা সফলতা পেয়েছে। আপনারা যদি করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ডিসপ্লে নাম্বার থেকে।